ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর যে চাকরি চলে গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল যে শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য এদেরকে কিছুটা সময় দেওয়া হোক, এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট থেকে আজকে যে নির্দেশনামা এসছে তাতে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে নতুন করে সিলেকশন প্রসেসটা হচ্ছে। এবং তারপরেই আমার গ্রুপের যারা সদস্য অনেকেই বা আমারকে ফলো করো অনেকেই এই প্রশ্নটা করছো যে তাহলে এই নতুন সিলেকশন প্রসেসে কারা বসতে পারবে এবং কারা বসতে পারবে না। শুধুমাত্র কি 16 সালেই বসতে পারবে, না নতুন ক্যান্ডিডেট যারা 15-16 পরে বিএড করেছে তারাও বসতে পারবে? এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসে। বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে বোধহয় তোমরা নিজেরাও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কন্ডিশনটা কী। প্রথম কথা, আজকে যে নির্দেশ দিয়েছে সেইখানে বলা হয়েছে যে 31শে মের মধ্যে নোটিফিকেশন সহ সুপ্রিম কোর্টের কাছে কিন্তু লিখিত আকারে জমা দিতে হবে কবে পরীক্ষা নিচ্ছেন, কবে ইন্টারভিউ নিচ্ছেন, কবে কি করছেন, এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সমস্ত সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। না হলে কিন্তু এই যে যে কয়জনকে সুযোগ দেওয়া হলো এই কয়দিনে পড়ানোর জন্য, শুধুমাত্র শিক্ষকদের, যারা ধরা পড়েনি হাতে নাতে তাদেরকেও কিন্তু এবং এসএসসিকেও শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে। তো একটা বিষয় পরিষ্কার, পরীক্ষা হচ্ছে। যে যাই বলুক, রিভিউ পিটিশনের কথা বলুক, যে যাই ভুল বোঝাক, পরীক্ষা কিন্তু হচ্ছে এবং এই টাইম বাউন্ডের মধ্যেই হচ্ছে, এইটা নিশ্চিত। এবং সুপ্রিম কোর্টও জানে যে এই 10 বছর ধরে পরীক্ষা হয়নি এবং এরা কী ধরনের স্বভাব চরিত্রে সেটাও সুপ্রিম কোর্ট বুঝে নিয়েই কিন্তু এই টাইম বাউন্ডটা দিয়ে দিয়েছে। এবং শুধুমাত্র শিক্ষার্থীদের কথা ভেবে, এইটা কিন্তু বোঝার বিষয় আছে যে শিক্ষার্থীদের কথা ভেবে এই সুযোগটা দেওয়া হয়েছে, এদেরকে বাঁচানোর জন্য কিন্তু নয়। তো একটা বিষয় যখন পরিষ্কার হলো, তো দ্বিতীয় কথা হচ্ছে এই মর্মে কি কোনো ক্লিয়ারিফিকেশন এখন অবধি সুপ্রিম কোর্টের থেকে এসছে যে কারা বসবে কারা বসবে না? না। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে এবং যারা আইনজ্ঞ তাদের যদি আপনি কথা শোনেন, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। প্রথম কথা হচ্ছে যে আজকে কপিল সিব্বাল যে বিষয়টা উত্থাপন করেছেন, সেটা হচ্ছে নতুন নিয়ম তৈরি করার জন্য কিছুটা সময় তারা চেয়েছেন। কেন? যেমন সুপ্রিম কোর্ট চাইছিল যে এপ্রিলের মধ্যে, এখনই মানে এই মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশন দেওয়ার কথা বলেছিল, কিন্তু তখন কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী হয়ে তিনি জানান যে নতুন করে নিয়ম যেহেতু তৈরি করতে হবে, সেহেতু আমাদের কিছুটা সময় লাগবে। এইবার সব অবভিয়াসলি পুরনো নিয়ম তো রয়েছে, কিন্তু সেই তাহলে পুরনো নিয়মে হচ্ছে না, একটা বিষয়। আর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, এবার পুরনো নিয়মে যদি না হয়, তাহলে নতুন করে যদি নিয়ম ফ্রেম করতেই হয়, তাহলে পরীক্ষার প্যাটার্নে চেঞ্জ আসছে এবং সরকার নিশ্চয়ই চাইবে যে তাদের সুবিধা মতন সে নিয়ম তৈরি করবে। তাহলে পুরনো নিয়ম হলে যা ছিল তাই থাকতো, কিন্তু যেহেতু নতুন নিয়মে নতুন করে সিলেকশন প্রসেসে যেতে চাইছে, তো এইখানে একটা বিষয় পরিষ্কার অনেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাহলে কিন্তু এখানে সবাই বসতে পারবে। এবং যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 16 সালে, তারা যদি মানে বয়স পার হয়ে যেয়ে থাকে, তাদেরকেও সুযোগ দেওয়া হবে। সেই কথাও কিন্তু বয়সের ছাড় এর আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে এই যে নতুন নিয়মের ব্যাপারটা তাহলে আসতোই না। ওই আগের প্রসেসটাই যদি কন্টিনিউ হতো এবং সে সেম নিয়মেই যদি হতো, তাহলে কিন্তু নতুন নিয়মের কথা আসতোই না। ভালো করে যদি আপনারা শোনেন, তাহলে কিন্তু এই বিষয়টা, নতুন নিয়মের বিষয়টা কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন করে আমাদের নিয়ম তৈরি করতে হবে। এই বিষয়টা হলো। এইবার এই যে মানে মানে আইনি প্রক্রিয়া, সেইখানে ফিরদৌস শামীম জানেন যে একটা মানে এই প্রসেসের পার্ট, এবং তিনি আইনটা আমাদের থেকে যথেষ্ট ভালো বোঝেন। তো সেই জায়গায় আমি কিছুদিন আগে তার সঙ্গে সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনিও কিন্তু সেইখানে নির্দিষ্ট করে বলেছেন ফ্রেশ মানে ফ্রেশ, এইখানে মানে পুরনো নতুনের কারণে সবাই বসতে পারবে, যারা যোগ্য তারা প্রত্যেকেই এইখানে অংশগ্রহণ করতে পারবে। এইবার আসি রাজ্য সরকারের কথায়। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন 16 সালের ক্যান্ডিডেটরাই বসতে পারবে। এবং কল্যাণ ব্যানার্জি কি বলছেন যে না, যাদের মানে ওই 25-26 হাজার তাদেরকে নিয়ে মানে সিলেকশন প্রসেস তিনি করতে চান। তাহলে এইখানে বুঝতে পারছেন রাজ্য সরকার কিন্তু আপনাদের পক্ষে নেই। মানে এই 10 বছর ধরে যে সিলেকশন প্রসেস হচ্ছে না, সেইখানে কিন্তু আপনাদের সাথে নেই বা আপনাদের জন্য একটা কথাও খরচ করছে না, এবং বলছে না যে প্যারালালি বা সাইড বাই সাইড আরেকটা রিক্রুটমেন্ট প্রসেস আমরা নতুন ভ্যাকান্সি সহ চালু করি। কেউ না করবে না, কোনো দিন না করবে না। শিক্ষার্থীদের কথা ভেবে যদি এইটা করে রাজ্য সরকার, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো সুপ্রিম কোর্ট কেন, কেউ বাধা দিতে আসবে না। কিন্তু রাজ্য সরকার সেটা কিন্তু এখন অবধি করছে না।
অতএব নতুন নিয়োগের দিকে কিন্তু রাজ্য সরকারের কোনো মতলব নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে সিলেকশন প্রসেসটা হতে যাচ্ছে, সেইখানে এখনও অবধি যা কন্ডিশন আমি বোঝালাম, যে ফিরদৌস শামীম আইনজীবী, তিনিও যথেষ্ট আমাদের থেকে অন্তত আইনটা বোঝেন, তিনি যখন বলেছেন ফ্রেশ মানে ফ্রেশ, তাহলে আমরা সেটাকে মান্যতা দিতে পারি। এবং দ্বিতীয় কথা, আজকে কপিল সিব্বাল যখন নতুন নিয়মের কথা বলছেন, তার নতুন মানে তো সব কিছু আবার ভেঙে চুরে নতুন করে গড়া হবে। আগের নিয়ম তো আর থাকছে না, আগের হয়তো কোশ্চেন প্যাটার্নও থাকবে না, এক্সাম সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে, সিলেবাস চেঞ্জ হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে সরকার যদি নতুন করেই করে, তাহলে নতুনদের তো অবভিয়াসলি বসতে দেওয়ার উচিত, মানে ওনাদের যে কথায়। এবং যদি পুরনোরা যদি আপনারা বলেন যে শুধুমাত্র পুনরায় বসতে পারবে, তাহলে তো সেই পুরনো নিয়মেই করতে হবে। তাহলে নতুন নিয়মের কথাটা আসলো কেন? কিন্তু তারপরেও বলছি, সরকার যেহেতু মানে এই নতুনদের অংশগ্রহণ দেওয়ার পক্ষে নয়, সেক্ষেত্রে সরকারই যেহেতু নিয়োগটা করবে, এইখানে সরকারের মনোভাবটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সরকার কিভাবে কি করবে এবং সেই নির্দেশ এসএসসি কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এইটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু আমার মত অনুযায়ী এই সিলেকশন প্রসেসে নতুনরাও কিন্তু বসতে পারবে, এই রকমটাই আমরা আশা প্রকাশ করতে পারি, যারা যোগ্যতা রয়েছে। এবার বাকি আপনাদের বিভিন্ন মত থাকতেই পারে, সেটা আপনাদের নিচে কমেন্ট সেকশনে দিতেই পারেন। কিন্তু আমার মত অনুযায়ী যে এখনও যা সিচুয়েশন বোঝা যাচ্ছে, তাতে ফ্রেশ মানে ফ্রেশই বোঝা যাচ্ছে। এখন বাকিটা সময় বলবে রাজ্য সরকার কিভাবে নির্দেশ দিচ্ছে, কি হচ্ছে, সেটা অবশ্যই আমি গ্রুপে আপনাদের আপডেট জানিয়ে দেব। এবং আমি কমেন্ট সেকশনে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেইখানে গিয়ে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। ফার্দার যদি কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। এবং আমি পরবর্তীতে দেখি ফিরদৌস শামীমের মহাশয়ের সঙ্গে যদি আমার মানে সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজনীয়তা পড়ে, আমি নিশ্চয়ই তাহলে এই বিষয়টা আবার একবার জানার চেষ্টা করব। এখন আমি বাড়িতে রয়েছি, ফিরে গিয়ে নিশ্চয়ই আমি ফিরদৌস শামীম স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব যে এর আইনি ব্যাখ্যাটা কী রয়েছে এবং নতুনরা কি বসতে পারবে কি পারবে না, এই বিষয়টা আরও একবার তিনার কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করব। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।